হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আর কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে বেশ আছি। তো আজকে হলো মঙ্গলবার আর আজকে হচ্ছে 7 তারিখ। তো চলো বন্ধুরা, এখান থেকে নিয়ে তোমাদেরকে সাথে করে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের পুরোটা বেশ ভালো লাগবে। তো আজকে মঙ্গলবার জন্য আমাদের আজকে নিরামিষ, তো এই জন্য ভালো করে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। আর আজকে ওয়েদার বলতে পারো খুবই খারাপ, কেননা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে হালকা রোদ, বেশি রোদের তাপ নেই, কেননা ওয়েদারটা আজকে বেশ ড্যাম্প আর ঠান্ডাটাও বেশ পড়েছে। তো এই জন্য আজকে হচ্ছে ভাবলাম যে আজকে মেয়েকে স্নান টান করাবো না, মোটামুটি গা স্পঞ্জ করে মাথা ধুইয়ে দিব। আর মেয়ে এখনও ঘুমিয়ে আছে, স্কুল ওর অফ আছে জন্য। তো এই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিচেনটা ক্লিন করে নিয়েছি, আর হচ্ছে সমস্ত বাসন ছিল ওগুলো মেজে নিয়েছি, আর ঘরে এসে বিছানাটাও তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বিছানা ওঠানো একদম কমপ্লিট, সুন্দর করে রেখেছি। আর ও পাশে একটা বিছানা যেটা আছে সেখানে মেয়ে ঘুমিয়ে আছে। তো এই হলো ব্যাপার, কি এই ঘরের বিছানাটা তুলে নিয়েছি আগে, আর এখন হচ্ছে ও ঘরে যাব। আর তার আগে হচ্ছে চলো জানলার দরজাগুলো খুলে নিই। আর ঘরের মধ্যে তো রোদ একটু যেহেতু আজকে রোদ নেই, রোদ তো তাপের ভাবই নেই, এদিকে হচ্ছে কুয়াশা কুয়াশা। তো তোমাদের দাদাভাইকে আজকে নিরামিষ জন্য পাঠিয়ে দিয়েছিলাম বাজারে। আর বাজার থেকে এনেছে শিম, এনেছে বেগুন, তারপরে এনেছিল হচ্ছে কাউলিফ্লাওয়ার মানে ফুলকপি, ক্যারট, চিলিস, তারপরে শাক, আলু, পেঁয়াজ, মানে এভরিথিং। আমি সমস্তই বলেছিলাম যে তুমি যা যা পাবে সবই নিয়ে আসবে। তো এই আর কি বলতে পারো, 1 উইকের ভেজিটেবলস একসাথে নিয়ে চলে এসছে। সময় হয় না ডেলি ডেলি বেরোনোর বাজারে। তো যাই হোক বন্ধুরা, দেখো বাজারগুলো নিয়ে চলে এসছে। আর তোমাদের আমার মেয়েও উঠে পড়ছে এই সময়। তো মেয়ে ওই জন্য আবার আমাকে একটু হেল্প করছে কাজে, বলছে তোমাকে একটু এগিয়ে দিই। তো এই হলো আজকে আমাদের বাজার। আর আজকে হচ্ছে ব্রেকফাস্ট বানিয়েছিলাম হচ্ছে গাজর আলু দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই, আর সাথে ছিল রুটি। আর এটা বেশ ভালোই লাগে, কিন্তু ছেলে হচ্ছে পড়তে চলে গিয়েছিল, কারণ একটু লেট হয়ে যাচ্ছিলো জন্য ছেলে আগে আগে পড়তে চলে গিয়েছে, চা বিস্কিট খেয়ে। আর পরে এসে ও ব্রেকফাস্ট করেছে। তো বন্ধুরা দেখো, ভালো করে আমি কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি গাজর আলুটা, আর আটা মেখে রেখেছি, আর জল গরম বসিয়ে দিয়েছি। তারপরে আমি চলে গিয়েছিলাম স্নানে, কেননা স্নান সেরে এসে ভাবলাম রুটিটা করি। আর ঠান্ডাও লাগছিলো বেশ, তোমাদের দাদাভাইকেও আমি ডিউটি দিব, তো ভাবলাম একবারে সকাল সকাল স্নানটা সেরে নিই। আর যেহেতু হচ্ছে ওয়েট করতে হবে একটু টাইমের জন্য, তোমাদের দাদাভাই স্নানে গিয়েছে 10 মিনিট, তো এই 10 মিনিটের মধ্যে মোটামুটি আমি তাড়াতাড়ি করে স্নানটাও সেরে নিয়েছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, চলে আসলাম অনেকক্ষণ পর, কাজ কমপ্লিট, সকালের যেগুলো বাসি কাজকর্ম থাকে। এখন তোমাদের দাদাভাই আসবে আর রুটিটা বানাবো। আর মেয়েকে ওদিকে পড়তে বসিয়েছি, কেননা কালকে রাত্রে ওর ঘুম পেয়েছিল, খুব তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ওকে বুক নিয়ে বসাবো। তো এই হলো আজকে, দেখি সারাটা দিন কী করি, তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলছি না, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, রুটি বানিয়ে নেব এখন, এই জন্য গুলি করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল ইউ এন সি ছোট হাতে এল ই আঙ্কেল। এবার লেখো আন্ট, এ ইউ এন টি আন্ট। লেখো এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ। ভুল হয়ে গেল তো তোমার, ক্যাপিটাল এ হবে, সুন্দর করে করো। এ ইউ। তো দেখো, ও সকালবেলা পড়তে বসে গেছিলো, পড়তে বলতে মোটামুটি লিখছিল আর কি। আর পড়া বলতে কন্টিনিউ তো বসানো আমার হয় না, যেহেতু সন্ধেবেলা করে কন্টিনিউ বসি, সে আর সকালবেলার দিকে কাজের প্রেশারটা বেশি থাকে, তো সেই জন্য সকালবেলার দিকে বসা হয় না। তো আজকে সব যখন তাড়াতাড়ি করে হয়েই গিয়েছিল, তো সেই জন্য সকালবেলার দিকে একটু বই নিয়ে বসিয়ে দিয়েছিলাম। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের কাপড়ের দোকানে। এটা হচ্ছে আমাদের কাপড়ের দোকান, তোমাদেরকে আমি বলি যে দাদা ভাইয়ের কাপড়ের দোকান। তো এই দেখো, আমি এর আগেও এসেছি দোকানে, তো 2 দিন ধরে আসা হয় না, যদিও এদিক ওদিক যাচ্ছি। তো আজকে চলে আসলাম দোকানে, আর মেয়েকেও স্নান করিয়ে নিয়ে চলে আসলাম, পড়াশোনা করলো। তারপরে হচ্ছে যে স্নান করালাম গরম জল দিয়ে। এই যে, নষ্ট করো না, রেখে দাও রেখে দাও। তো এবার ওর বাবার দোকানে এসে এই যে লিপস্টিক আছে, এখানে ওখানে কসমেটিক্সও আছে, আর এখানে কিছু
মানে গার্মেন্টস প্লাস কসমেটিক্স দুটোই। তো এই জন্য কসমেটিক্সের জন্য লিপস্টিকটা নিয়ে নষ্ট করছে। শিগগিরই রাখো কিন্তু বললাম, শিগগিরই রাখো। আর এদিকে দেখো মেয়ে কিন্তু খুব দুষ্টুমি করছে, দোকানে এদিক ধরছে ওদিক ধরছে, এটা নাড়ছে ওটা নাড়ছে, এই উঠছে এই নামছে, মানে হচ্ছে ওর সমস্ত কিছু দেখতে হবে জানতে হবে। আর কসমেটিক্সের দোকান তো সেই জন্য ওর খুব খুব আগ্রহ হয়, এটা নাড়বে ওটা দেখবে। আমাদের কাছে একটা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা একটা লিপস্টিক দেখছি তো এজন্য একটু তোমাদের করতে আসতে ভুলে গেছিলাম। আচ্ছা তুমি বলো, আমি একটা পোয়েম শোনাবো তোমাদেরকে। বলো একটা পোয়েম। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার what you are, up above the was so wide, like a diamond in the sky. হ্যাঁ, র্যাট ট্যাট ট্যাট বলো। Like that. Piece of paper, piece of paper, light on the floor, line on the floor. Make the place out there, make the place out there. Pick them up, pick them up. বাই করো। Bye. হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি একটা গান আর কবিতা শোনালাম। তারপরে দেখো আমি একটা গজ্জের ছড়া শোনাবো আর একটা ছড়া শোনাবো। তুমি ধরে রাখো। নমস্কার। Piece of paper, line on the floor, line on the floor. Make the place untidy, make the place untidy. Pick them up, pick them up. তারপরে আবার দেখো দোকানে নেল পলিশ ছিল, সেই নেল পলিশ আবার নিয়ে এসছে। মানে এতটাই চঞ্চল আর এতটাই দুষ্টু, মানে যেমন মিষ্টি তেমনই দুষ্টু বলতে পারো। একের পর এক মানে স্থির থাকে না, ওর কিছু না কিছু করতেই হবে। যেমন তোমরা দেখতেই পারলে ও নিজে নিজেই পোয়েম বলবে, গান করবে, ছড়া বলবো, এটা ওর মানে ওর অ্যাক্টিভিটিস একটার পর একটা লেগেই থাকে। চলো বন্ধুরা রান্নায় আসা যাক। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে বড়ি আর বেগুন আলু দিয়ে পালং শাক আর শিম চচ্চড়ি, আর বলতে পারো নিরামিষ, সেই জন্য আর বেশি কিছু করিনি। আর করেছিলাম সাথে হচ্ছে টমেটোর চাটনি। তো চলো শাকটা কমপ্লিট হয়ে গেছে, শিম চচ্চড়িটাও করে নিয়েছি, তো বলতে পারো পুরোপুরি কমপ্লিট। আর ওই যে হাঁড়িতে ভাত রাখা আছে, তো এখন আমরা খেয়ে নেব, তারপর আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদের কাছে। আর আমি গিয়েছিলাম একটু মার্কেটে, এই যে আমি ওই জন্য কুর্তিটা পরে আছি। আর এখন বাজে 5:15। তো আজকে আমাদের এখানে যে কীর্তন হচ্ছিল 3-4 দিন ধরেই হচ্ছিল, তো আজকে লাস্ট বলতে পারো সূর্য পূজা, আর কালকে মহোৎসব আছে। তো আমার তো কালকে তো যাইনি, পরশু দিন গিয়েছিলাম, দেখেছিলে, মাত্র 10-15 মিনিটের জন্য। তো আজকে মনটা ভীষণ টানছে যে একটু যাই, মানে এরকম একটা ব্যাপার। সূর্য পূজায় শাড়ি পরে গেলে ভালো হতো, কিন্তু একদম সময় কম, কারণ মেয়ের 6টা থেকে আবার টিউশন আছে, তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি চলে আসতে হবে। এখন আমি শাড়ি পরবো মানে বিশাল ব্যাপার আমার কাছে। তো শাড়ি টাড়ি পরে আবার এখন টাইম ওয়েস্ট করবো না, জাস্ট যাবো, 10-15 মিনিট থাকবো, চলে আসবো। তো এইদিকে মেয়েকেও রেডি করে নিয়েছে, আর আমি হচ্ছে একটু এটা পরেছিলাম, এইভাবে একটু ওনার মতন করে নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা কীর্তনে যাওয়া যাক। তারপর কীর্তন থেকে এসে আবার অনেক কাজ আছে আজকে। সারাটা দিন অনেক শিডিউল ছিল, মানে যেমন মার্কেটে গেছিলাম, মাল আনলাম দোকানের, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে দোকানের মালগুলো। যেমন এই যে এখানে চুড়ি আছে, খুব সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি আনছি। আমি তোমাদেরকে পরে আবার অন্য ভিডিওর মধ্যে খুব সুন্দর করে ক্লিয়ার করে দেখাবো। অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে, তারপরে শাঁখা বাঁধানো আছে, ঠিক আছে। তারপরে এই যে এই কানেরগুলো নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে তারপরে শ্রীহরির চেন আছে, তো এরকম অনেক কিছুই আছে। আর আজকে যেহেতু আনলাম হচ্ছে এগুলো নিয়ে আসলাম, এই দুটো কানের নিয়ে আসলাম, আর এই বেবি ক্লিপটা নিয়ে আসলাম। তো এগুলোই আজকের বলতে পারো মাল, আর মোটামুটি বেশি কিছু নিয়ে আসলাম না, এগুলো দরকার ছিল তো অর্ডারে ছিল, তো ওই মালগুলো ওইগুলো নিয়ে আসলাম। তারপর যাই হোক এখন যাই বন্ধুরা, চলো মেয়েকেও রেডি করিয়ে নিয়েছি। তো মা চলো, তুমি ড্র করলে আমি গেছিলাম যখন, আচ্ছা গুড গার্ল, চলো 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 বেরিয়ে পড়ি আমরা, চলো। ওকে মা গো। হ্যাঁ চলো, চলে আসো। তো সন্ধে হয়ে যাওয়াতে রাস্তাঘাট অন্ধকার হয়ে গিয়েছিল, আমি আর মেয়ে ঝটপট করে চলে যাচ্ছিলাম একটু কীর্তনে। আর মেয়ের যেহেতু টিউশন আছে 6টা থেকে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আর তাড়াতাড়ি করে দেখে চলে আসছিলাম।
তো বন্ধুরা দেখো, আজকে ছিল সূর্য পূজা, তো আজকে লাস্ট ডে ছিল কীর্তনে, সেই জন্য আজকে অনেক ভিড় হয়েছিল। আর এই জন্য আমি আজকে দিনটা মিস করিনি, মেয়েকে নিয়ে এই জন্য একটু হলেও দেখতে চলে গিয়েছিলাম। তারপরে মেয়েকে নিয়ে এসে আবার দুধ খাইয়ে ওকে টিউশনি দিয়ে আবার চলে গেছিলাম শাড়ি পরে। আর দেখো প্রচণ্ড ভিড় হয়েছিল, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর যদিও আমি আর অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে আসলাম, আর আসলাম কি বলতে, দেখতে পাচ্ছ পুরো মুখের মধ্যে সিঁদুর লাগানো, কারণ হচ্ছে কপালে সিঁদুর লাগানো। আজকে ছিল হচ্ছে কীর্তন, আমি গিয়েছিলাম তখন কীর্তনে, কিন্তু তখন হচ্ছে মেয়েকে মানে টিউশনি পাঠাবো, যার জন্য অনেক তাড়া ছিল। তো ওখান থেকে আমি মেয়েকে মানে নিয়ে এসে খাইয়ে দাইয়ে আমি টিউশনি পাঠিয়ে দিয়েছিলাম। তারপর আমি যেটা করছি আর কি, ফটাফট করে আমি ড্রেস চেঞ্জ করে গেছি, কেননা ঠাকুরের জায়গায় শাড়িটা না পরলে একদমই ভালো লাগে না আমার কাছে নিজেকে। আর এটা উচিত না, একটা প্রিন্সিপালের মধ্যে পড়ে কি আমাদের বাঙালিদের একটা মানে ঠাকুরের উৎসবে আমাদের শাড়িটাই মানায়, আমাদের যেহেতু হলো আমরা সাধারণভাবে বাঙালি আর কি। তো এই জন্য আমি শাড়িটা পরেই গিয়েছিলাম। আর ওখানে হচ্ছে সবাই সবাইকে একটা দশমীতে যেমন সিঁদুর ছোঁয়ানো হয়, পুজোর শেষে সবাইকে এভাবে সিঁদুর পরিয়ে দিয়েছিল, আমিও সবাইকে পরিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে ওখান থেকে আমি আবার চলে গিয়েছিলাম হচ্ছে, একটু আমার কাজ ছিল হচ্ছে একটা গ্রুপের মধ্যে যে জয়েন আছি তার জন্য কিছু টাকা মানে তোলার ব্যাপার ছিল। তো আমাদের 14 জনের গ্রুপ ছিল, তো সেগুলো আর কি লেখালেখি কাজ কমপ্লিট করে, আর এখন বাজে 9:30। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি এখন কটা বাজে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, 9:30 না, 9:35 বাজে। তো এখন হচ্ছে মেয়েকে এখন আনবো, মেয়েকে দোকানে রেখেছি, ওটাই বলতে চাচ্ছিলাম যেটা, মেয়েকে দোকানে রেখেছি। তো আমাদের দাদাভাইয়ের দোকানে দেখলেই যে সকালবেলাও গিয়েছিলাম, তো ওখান থেকে এখন মেয়েকে নিয়ে আসবো, খাওয়াবো দাওয়াবো, আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে গ্যাসটা কমিয়ে দিয়েছি যদিও। এখন মেয়েকে খাইয়ে দাইয়ে আমি এখন ওকে মানে ঘুম পাড়িয়ে দিব, কালকে সকাল সকাল স্কুলে যেতে হবে, কালকে 8 তারিখ। তো যাই হোক, এবার কালকে থেকে রানিং স্কুল স্টার্ট হয়ে যাবে মেয়ের। আর সারাটা দিন কী করে ম্যানেজ করব কি করব, তো তোমরা তো ডেইলি আপডেট নিউজ দেখতে থাকছো আমার ভিডিও, এটা আমার খুব ভালো লাগে যে আমার ভিডিও তোমরা দেখছো, আমাকে পাশে সাপোর্ট করছো, এটা আমার খুব 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 একটা আনন্দের বিষয় বলতে পারো, অন্যতম। তো যাই হোক বন্ধুরা আজকে বলতে পারো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো। আর আমার ভিডিওটা দেখে যাদের ভালো লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে ভিডিওর। তাহলে আজকে এখানেই বলতে পারি টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।